ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমি যেটা বলছিলাম করাবো সেটা হচ্ছে লোকেশন কোশিয়েন্ট। লোকেশন কোশিয়েন্ট বেসিক্যালি বিভিন্ন ভৌগোলিক বিষয়ের আমরা যে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন দেখাই, বা আরো স্পেসিফিক্যালি বললে ইনইকুয়ালিটি ইন দ্য স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, অর্থাৎ বৈশ্বিক বন্টনের মধ্যে কোনো অসাম্যতা আছে কিনা সেটা যখন আমরা দেখানোর কথা বলি, তখন বিভিন্ন ভৌগোলিক টেকনিক রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করি, বিভিন্ন স্পেশাল স্ট্যাটিস্টিক্যাল টেকনিক রয়েছে। কিন্তু তার মধ্যে লোকেশন কোশিয়েন্ট হচ্ছে একটা খুব সহজ একটা পদ্ধতি, যেটা সাহায্যে কিন্তু আমরা আমাদের কোনো একটা ভৌগোলিক বিষয়ের ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনো ভ্যারিয়েশন এবং ইনইকুয়ালিটি আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, তো এই কোশিয়েন্ট শব্দটা মানেই হচ্ছে বেসিক্যালি প্রপোর্শন বা অনুপাত। প্রপোর্শন, এটা আমি এখানে লিখেছি। কিসের প্রপোর্শন? যে জায়গার আমি কোনো কিছুর স্পেশাল ভ্যারিয়েশন দেখাতে চাইছি, সেই জায়গার সঙ্গে সেই জায়গার সেই উপাদানটার পরিমাণের সঙ্গে পুরো ভৌগোলিক রিজিয়নটার সেই উপাদানের পরিমাণের অনুপাত। কি বললাম? আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। ধরো এখানে এই গোটাটা একটা এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়ন, তার অনেকগুলো সাব রিজিয়ন রয়েছে, এখানে 7টা সাব রিজিয়ন রয়েছে। এবার আমি যখন এই প্রত্যেকটা সাব রিজিয়নে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের মধ্যে ভেরিয়েশন দেখাবো, তখন আমাকে যেটা করতে হবে, প্রথমে প্রত্যেকটা সাব রিজিয়নের সেই উপাদানটা, অর্থাৎ যেটার আমি ভেরিয়েশন দেখাতে চাইছি, সেই উপাদানটার পরিমাণটা আমাকে নিতে হবে। তারপরে এই গোটা জিওগ্রাফিক রিজিয়নেরও ওই সেম উপাদানের পরিমাণ আমাকে নিতে হবে, নিয়ে এই দুটো পরিমাণের অনুপাত বের করবো প্রত্যেকটা ক্ষেত্রে। একের সঙ্গে এন্টায়ার রিজিয়নের অনুপাত বের করবো, 2 এর সঙ্গে এন্টায়ার রিজিয়নের অনুপাত বের করবো, 3 এর সঙ্গে এন্টায়ার রিজিয়নের অনুপাত বের করবো। এইভাবে প্রত্যেকটা সাব রিজিয়নের সঙ্গে জিওগ্রাফিক রিজিয়নের যে রেশিও বেরোবে, সেই রেশিও দিয়ে আমরা যদি ভ্যারিয়েশনটা দেখাই, তখন সেই পদ্ধতিটাই বেসিক্যালি লোকেশন কোশিয়েন্ট। আমি উদাহরণ হিসেবে বললাম যে লিটারেসি যদি আমি দেখাই, অর্থাৎ লিটারেসির মধ্যে কোনো ইনইকুয়ালিটি আছে কিনা, তাহলে আমরা কি করব, প্রত্যেকটা যে সাব রিজিয়ন রয়েছে তাদের লিটারেসি আর এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়ন তার লিটারেসি, এদের রেশিও করব। ক্লিয়ার এটুকু? দিস ইজ কল্ড লোকেশন কোশিয়েন্ট। এখানে দেখো আমি শব্দটা সেটাই লিখেছি। কি লিখেছি? লোকেশন কোশিয়েন্ট ইজ দ্য মেজার অফ কনসেন্ট্রেশন অফ any phenomena in an area in relation to its proportion to the entire region. বোঝা গেল? রেসপন্স? হ্যাঁ স্যার। ওকে, ধরো আমি এখানে আরেকটা উদাহরণ ধরেছি, এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস, তার যদি কনসেন্ট্রেশন কোথায় কত কেমন সেটা যদি আমি দেখাতে চাই, ঠিক আছে, তাহলে আমি এই এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়ন, সেটার নাম দিয়েছি এ, আর তার 7টা সাব রিজিয়ন রয়েছে, যেটা আমি লিটারেসির উদাহরণ দিতে গিয়ে বললাম। এইবার ইফ you calculate the quotient means আমি কি বললাম, proportion of agricultural workers of any of the sub region with the entire region, then it is called location quotient. একই কথা, অর্থাৎ এক্ষেত্রে আমি যদি আবার এগ্রিকালচারাল অ্যাক্টিভিটিস এর ইনইকুয়ালিটিস ইন দ্য ডিস্ট্রিবিউশন দেখাতে চাই, তাহলে আমি কি করব, প্রত্যেকটা সাব রিজিয়নের প্রথমে যে এগ্রিকালচারাল ওয়ার্কার্স রয়েছে সেটার সঙ্গে এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়ন, যেটা আমি এ বলে চিহ্নিত করেছি, তার এগ্রিকালচারাল ওয়ার্কার্স এর যদি আমি অনুপাত বের করি, সেটাই হবে লোকেশন কোশিয়েন্ট। তাই এখানে 7টা রিজিয়ন আছে, তাহলে 7টা কোশিয়েন্ট ভ্যালু আমি পাবো। ক্লিয়ার পর্যন্ত? হ্যাঁ স্যার। স্যার একটা সমস্যা আছে। বলো। স্যার আপনি বলছেন এনটিআর জিওগ্রাফিক রিজিয়ন, এর মধ্যে স্যার কি কি নিব স্যার? যে বাউন্ডারি মানে সাব রিজিয়ন গুলো মিলে যে এন্টায়ার রিজিয়নটা হচ্ছে, বুঝতে পারলে? এখানে 1 2 3 1 2 3 4 7টা এখানে উপ অঞ্চল বা উপ এলাকা রয়েছে, সেইগুলো তাদের এরিয়াগুলো যোগ করলে যে এলাকাটা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড এন্টায়ার রিজিয়ন। বুঝলে? ওকে স্যার, বুঝে গেছে। ধরো আমি পশ্চিমবঙ্গের 23টা জেলার উপরে কাজ করছি, তাহলে পশ্চিমবঙ্গটা হবে এন্টায়ার রিজিয়ন, আর 23টা জেলার প্রত্যেকটা হবে সাব রিজিয়ন। তুমি ধরো মালদা ডিস্ট্রিক্টের উপরে কাজ করছো, তাহলে মালদা ডিস্ট্রিক্টের ব্লক গুলো হবে সাব রিজিয়ন, আর গোটা মালদা ডিস্ট্রিক্টটা হবে এন্টায়ার রিজিয়ন। ঠিক আছে?
এখানে আমি একটা জাস্ট এক্সাম্পল দিয়েছি। ওকে, ধরো 3 নম্বর সাব রিজিয়ন, তার এগ্রিকালচারাল ওয়ার্কার্স এর পার্সেন্টেজ হচ্ছে 17.5%। ওকে, অর্থাৎ 3 নম্বর সাব রিজিয়নের পার্সেন্টেজ অফ এগ্রিকালচারাল ওয়ার্কার্স টু টোটাল ওয়ার্কার্স সেটা হচ্ছে 17.5%। এবং আমার যে এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়ন, তার এগ্রিকালচারাল ওয়ার্কার্স এর পার্সেন্টেজ হচ্ছে 21.6%। তাহলে এবার ওই 3 নম্বর যে সাব রিজিয়ন, তার এলকিউ কত হবে? জাস্ট ওই দুটোর রেশিও এখানে বেরোলো 0.81। দিস ইজ দ্য লোকেশন কোশিয়েন্ট ভ্যালু অফ দ্য রিজিয়ন 3। তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে লোকেশন কোশিয়েন্ট ইজ দ্য রেশিও, যার আরেক নাম কোশিয়েন্ট, অফ দ্য প্রপোর্শন অফ certain events or phenomena of the sub-region to its proportion of the entire region. I think you are now understood. তাই তো? হ্যাঁ স্যার। Good. এইবার আমরা এটা কোথায়, কেন, কিভাবে ব্যবহার করি? দেখো, আমি প্রথমে তো যেটা শুনতে পাসনি ওই জায়গাটা বলছিলাম। যাই হোক, ধরো আমি উদাহরণ দিলাম, আমরা এর আগে যেমন কার্টোগ্রাফিতে পপুলেশন ডেন্সিটির জন্য নিয়ে কোরোপ্লেথ ম্যাপ করেছি, বা পার্সেন্টেজ অফ লিটারেসি নিয়ে কোরোপ্লেথ ম্যাপ করেছি, বা অন্যান্য অনেকগুলো জিওগ্রাফিক বিষয়ের উপরে আমরা কোরোপ্লেথ করেছি। সেখানে কি করেছি? প্রতিটি যে ছোট ছোট এলাকা, সেটা একটা ব্লক হতে পারে, সেটা একটা ডিস্ট্রিক্ট হতে পারে, তাদের শুধু ওই ভ্যালুটাকে নিয়েছি। ধরো আমি লিটারেসির উপরে কোরোপ্লেথ করেছি, তাহলে আমি কি করেছি? লিটারেসি, পার্সেন্টেজ অফ লিটারেসি প্রতিটি ব্লকের নিয়েছি, সেখানে সেই ব্লকগুলোর মধ্যে হাইয়েস্ট পার্সেন্টেজ, লোয়েস্ট পার্সেন্টেজ নিয়ে ক্লাস বা গ্রুপ করেছি, করে আমরা কোরোপ্লেথ করে সেখানে ভ্যারিয়েশনটা দেখিয়েছি। এই ক্ষেত্রে শুধুমাত্র আমি স্থানীয় বিষয়টাই কিন্তু বোঝাতে পারছি, অর্থাৎ যেখানে কম সেখানে কম, যেখানে বেশি সেখানে বেশি, তাদের মধ্যে রিলেশন করে ভ্যারিয়েশনটা যে দেখানো সেটা কিন্তু হচ্ছে না। সেটা তখনই সম্ভব হবে যখন এন্টায়ার জিওগ্রাফিক যে রিজিয়নটা, তার রেসপেক্টে যখন তুমি দেখাবে, অর্থাৎ কোনো একটা স্ট্যান্ডার্ডকে সামনে রেখে তার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে যখন প্রতিটি এলাকাকে তুমি দেখাবে, তাহলে একটা কম্পারেটিভ পিকচার ফুটে উঠবে। তাহলে রিয়েল ভেরিয়েশনটা বা ইনইকুয়ালিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন সেটা ফুটে উঠবে। এটাই হচ্ছে লোকেশন কোশিয়েন্টের সঙ্গে কোরোপ্লেথের বেসিক ডিফারেন্স। বোঝা গেল? আমি এখানে ইংরেজিতে ওটাই লিখেছি যে একটা প্রপোর্শন অফ এ ফেনোমেনা অন এ এরিয়া, অর্থাৎ কোন একটা এরিয়ার কোন একটা বিষয়, সেটা পার্সেন্টেজ হতে পারে বা সেটা রেশিওতে থাকতে পারে। অর্থাৎ আমি লিটারেসির উদাহরণ যদি দেই, তাহলে আমরা লিটারেসি পার্সেন্টেজে বের করতে পারি বা প্রপোর্শনে বের করতে পারি। পার্সেন্টেজে বের করলে আমরা 100 দিয়ে গুণ করি। যাই হোক, সাধারণত আমরা পার্সেন্টেজেই লিটারেসি বের করে থাকি। যাই হোক, তো সেই বিষয়টার কোন একটা এরিয়ার ভ্যালুটাকে নিয়ে আমরা যদি দেখাই, তাহলে সেটা সেই লোকাল, অর্থাৎ সেই স্থানীয় এলাকার পরিমাণের ব্যাপারটাই শুধু আমাদেরকে তুলে ধরে। কিন্তু আমরা যদি, যেটা আমি বললাম, যে এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের সঙ্গে তার সম্পর্ক, দ্যাট মিনস এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের ওই সেম জিনিস, অর্থাৎ আমি যেটা সাব রিজিয়নে দেখাচ্ছি তার সেম জিনিসটা এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নে কত, তার সঙ্গে যদি অনুপাত করে দেখাই, তাহলে কি হবে? পুরো জিওগ্রাফিক রিজিয়নের পরিমাণের সঙ্গে ওটাকে স্ট্যান্ডার্ড ধরে আমি প্রত্যেকটা সাব রিজিয়নের ভ্যালুর সঙ্গে তার অনুপাতটা বের করে যদি দেখাই, তাহলে একটা কম্পারেটিভ, একটা রিলেটিভ বিষয় আমরা খুঁজতে, মানে তৈরি করতে পারবো। রিলেটিভিটি অফ দ্য ফেনোমেনা ওভার দ্য এন্টায়ার রিজিয়ন, অর্থাৎ টোটাল জিওগ্রাফিক এরিয়ার সাপেক্ষে কোথায় কম কোথায় বেশি, এটা এই লোকেশন কোশিয়েন্ট থেকে আমরা পাবো। অর্থাৎ একটা কম্পারেটিভ পিকচার আমাদের সামনে উঠে আসবে। শুধু আমরা যদি লোকাল ভ্যালুটাকে নিই, তাহলে কিন্তু কম্পারেটিভ ব্যাপারটা সেইভাবে আসছে না। এবার আমি সেই সেম জিনিসটা এখানে আবার উদাহরণ হিসেবে দিয়েছি। A comparison across the sub-region can be done in more meaningful way because it tells the relative position of the sub-regions in the region. অর্থাৎ আমি যেটা বললাম, যদি আমরা লোকেশন কোশিয়েন্ট করে করি, অর্থাৎ এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের সঙ্গে অনুপাত করে প্রতিটি সাব রিজিয়নের ভ্যালুটাকে প্রকাশ করি, তাহলে আমরা
কোনো একটা সাব রিজিয়নের এই এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের মধ্যে তার অবস্থানটা কি সেটা আমরা সম্পর্কে একটা ধারণা পাই, কি তাই তো? যেহেতু এন্টায়ার রিজিয়নের সঙ্গে তুলনা করে বলছি, তাই এন্টায়ার রিজিয়নের সঙ্গে তার অবস্থানটা খারাপ না ভালো, কতটা ভালো কতটা খারাপ সেটা আমরা একটা আন্দাজ করতে পারছি। এটাই হচ্ছে লোকেশন কোএফিসিয়েন্টের সব থেকে বড় প্রাপ্তি, যেটা আমরা কোরোপ্লেথের ক্ষেত্রে দেখতে পাই না। এখানে আমি আরো একটা উদাহরণ দিয়েছি, আরবান পপুলেশনের কনসেন্ট্রেশন যদি দেখাতে চাই, তাহলে সিম্পলি প্রতিটি সাব রিজিয়নের আরবান পপুলেশন, পার্সেন্টেজ অফ আরবান পপুলেশন, সেটা দিয়েও আমরা কোরোপ্লেথ ম্যাপ তৈরি করতে পারি। বাট সেটা শুধুমাত্র প্রতিটি সাব রিজিয়নের লোকাল পিকচারটাই তুলে ধরবে, ওই রিজিয়নে কতটা আরবান পপুলেশন আছে। কিন্তু এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের সঙ্গে যদি আমি কম্পারেটিভ করে একটা প্রপোর্শন বের করি, তাহলে প্রতিটি সাব রিজিয়ন এই এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নে তার পজিশনটা সে বুঝতে পারবে, অর্থাৎ ফার্স্ট পজিশনে কে আছে, সেকেন্ড পজিশনে কে আছে, থার্ড পজিশনে কে আছে, এটা তুলনামূলক একটা বিষয় ফুটে উঠছে। এটাই হচ্ছে লোকেশন কোএফিসিয়েন্টের সার্থকতা, আর এই জায়গাটা হচ্ছে লোকেশন কোএফিসিয়েন্টের অ্যাপ্লিকেশন বা কোরোপ্লেথের সঙ্গে লোকেশন কোএফিসিয়েন্ট এই জায়গাটাতে এগিয়ে। তাহলে এবার এটা রিপ্রেজেন্ট করছে স্পেশাল ভেরিয়েশন অফ কনসেন্ট্রেশন অফ ফেনোমেনা বিটুইন ডিফারেন্ট এরিয়াল ইউনিটস ইন রিলেশন টু ইটস রেশিও উইথ দ্য এন্টায়ার ইউনিট বা এন্টায়ার জিওগ্রাফিক্যাল রিজিয়ন। ওকে, এবার এখানে একটা উদাহরণ আমি দিয়েছি, ধরো এখানে আমার কাছে 4টে সাব রিজিয়ন আছে, 1 2 3 4। ওকে, তাদের আরবান পপুলেশন আছে, তাদের টোটাল পপুলেশন আছে। সেখান থেকে আমি এই যে রেশিও, এই রেশিওটা হচ্ছে প্রতিটি ব্লকের লোকাল বিষয়, অর্থাৎ সেই ব্লকের টোটাল পপুলেশনের সাপেক্ষে তার আরবান পপুলেশন, এটাকে আমরা 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ পেয়ে যাবো। এখানে আমরা সেটা করেছি, পার্সেন্টেজ অফ আরবান পপুলেশন, অর্থাৎ জাস্ট এটাকে 100 দিয়ে গুণ করেছি। এবার এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে সাব রিজিয়ন 2 তার আরবান পপুলেশন সব থেকে কম, সাব রিজিয়ন 4 তার আরবান পপুলেশন সব থেকে বেশি। এটা একটা লোকাল বিষয়, অর্থাৎ এখানে কোনো কম্পারেটিভ এর ব্যাপার কিন্তু সেই অর্থে নেই, কারণ প্রত্যেকটা ব্লকের আমরা শুধুমাত্র তার জনসংখ্যার সাপেক্ষেই তার আরবান পপুলেশনটা আমরা এখানে দেখালাম। এইবার যদি আমরা এই পুরো সাব রিজিয়ন গুলোর টোটাল করে নিই, অর্থাৎ তার মানে এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের আরবান পপুলেশন, এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের টোটাল পপুলেশন, তারপরে এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের আরবান পপুলেশনের রেশিও, আর এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের আরবান পপুলেশনের পার্সেন্টেজ বের করলাম। এইবার আমি যদি প্রতিটি সাব ইউনিটের পার্সেন্টেজ এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের পার্সেন্টেজের সঙ্গে রেশিও করি, তাহলে আমরা এগুলো পাই। দিস ইজ দ্য এলকিউ। এবার এই এলকিউটাকে আমরা পার্সেন্টেজে বের করতে পারি যদি আমরা 100 দিয়ে গুণ করি। সাধারণত আমরা 100 দিয়ে গুণ করি না, কারণ এখানে ভ্যালু 1 এর বেশিও হতে পারে, 1 এর কমও হতে পারে। এবার তোমাদেরকে আমি একটা প্রশ্ন করছি, তোমরা তো লোকেশন কোএফিসিয়েন্টের বেসিক প্রিন্সিপালটা বুঝে গেলে, এবার আমাকে বলো যে লোকেশন কোএফিসিয়েন্টের ভ্যালু সর্বোচ্চ কত হতে পারে বা সর্বনিম্ন কত হতে পারে, বা সর্বোচ্চ সর্বনিম্ন নয়, মোটামুটি রেঞ্জটা বলো কিরকম হতে পারে, 1 এর বেশি হতে পারে, 1 এর কম হতে পারে, কখন 1 এর বেশি হবে, কখন 1 এর কম হবে, আমাকে বলো কখন 1 এর কম হবে, কখন 1 এর বেশি হবে, বলো। স্যার, হ্যাঁ, টোটালের সাপেক্ষে যদি আরবান পপুলেশন যদি সমানুপাতিক হয়, প্রপোর্শন হয়, হ্যাঁ, তখন তাহলে 1 হবে। ইয়েস, আর যদি টোটালের সাপেক্ষে যদি আরবান পপুলেশন বেশি হয়, ইয়েস, তাহলে 1 এর বেশি হবে ওটা। গুড, ভেরি গুড। আর যদি কম হয় তাহলে 1 এর কম হবে, অর্থাৎ সাব রিজিয়নের যে প্রপোর্শন বা পার্সেন্টেজ সেটা যদি এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের থেকে কম হয় তাহলে এলকিউ এর ভ্যালু 1 এর নিচে যাবে, সমান হলে একই হবে। আর যদি সাব রিজিয়নের পার্সেন্টেজ ভ্যালু বেশি হয় জিওগ্রাফির তুলনায়, এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের তুলনায়, তাহলে ভ্যালু 1 এর বেশি হবে। এখানে তাই হয়েছে, দেখো এর পার্সেন্টেজ 12 আর এখানে 4 নম্বর সাব রিজিয়নের পার্সেন্টেজ 15, তাই 1 এর বেশি আমরা ভ্যালু পেয়েছি। আবার বাকিগুলো সবই এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের থেকে কম, তার জন্য ভ্যালু কম এসেছে। তাহলে এক্ষেত্রে আমার সুবিধাটা যেটা হলো সেটা হচ্ছে এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের কি অবস্থা তার সাপেক্ষে আমরা সাব রিজিয়ন গুলোর একটা কম্পারেটিভ পিকচার তুলে ধরলাম।
অর্থাৎ এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের রেসপেক্টে কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে। এক্ষেত্রে এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরলাম, মানদণ্ড হিসেবে ধরলাম। এবার ইকুয়েশনটা তাহলে কি হবে? দুটো ইকুয়েশন আমরা এখানে করতে পারি। একটা যেটা আমি পার্সেন্টেজ বের করে এক্ষুনি দেখালাম, অর্থাৎ পার্সেন্টেজ পিআইজে, ভালো করে বোঝো, এই ইকুয়েশনটা কিন্তু বুঝতে হবে। পিআইজে মানে হচ্ছে পার্সেন্টেজ ইন দা সাব ইউনিট আই, অর্থাৎ তার মানে কিসের পার্সেন্টেজ? যে হচ্ছে সেই জিওগ্রাফিক এলিমেন্ট। এখানে যেমন আমরা আরবান পপুলেশনের পার্সেন্টেজ দেখালাম, তাহলে এখানে যে মানে আরবান পপুলেশন, তাহলে পার্সেন্টেজ অফ যে মানে হচ্ছে জিওগ্রাফিক এলিমেন্ট ইন সাব ইউনিট বা সাব রিজিয়ন আই। এক্ষেত্রে এক একটা সাব রিজিয়ন হচ্ছে আই দিয়ে ডিনোট করছি। আর পি জে আর মানে হচ্ছে পার্সেন্টেজ অফ জে ইন দা রিজিওনাল ইউনিট, এখানে আর দিয়ে আমি রিজিওনাল ইউনিটকে বোঝাচ্ছি। তাহলে আমি বললাম যে এল কিউ ফার্স্ট ইকুয়েশন যেটা পার্সেন্টেজ দিয়ে করা, আমি এখানে যে উদাহরণটা দেখালাম এক্ষুনি, আমরা ওই প্রথম ইকুয়েশন ব্যবহার করেছি, কারণ আমরা পার্সেন্টেজ দিয়ে কাজটা করেছি। আমরা অ্যাকচুয়াল ডেটা যেটা আছে, অর্থাৎ এই যে আরবান পপুলেশন আর টোটাল পপুলেশন, শুধু পরীক্ষায় এই দুটো জিনিস দেওয়া থাকবে, সাব ইউনিট আর তার আরবান মানে যেটা লোকেশন কোশ্চেন করতে বলবে সেটা দেওয়া থাকবে, আর টোটালটা দেওয়া থাকবে। ঠিক আছে, এই দুটো যদি শুধু দেওয়া থাকে, তাহলে আমরা লোকেশন কোশ্চেন যদি বের করতে হয়, আমরা একটা উপায়ও তুমি পার্সেন্টেজ বের করে করো, আরেকটা উপায় হচ্ছে সরাসরি পার্সেন্টেজ বের না করেও আমরা করতে পারি, একই ভ্যালু আসবে। সেটা কি? সেই সূত্রটা হচ্ছে এইটা, LQ2। এখানে PIJ ডিভাইডেড বাই PI, এটা হচ্ছে বেসিক্যালি সাব ইউনিটের, আর নিচে PJ বাই P, এটা হচ্ছে এন্টায়ার জিওগ্রাফিক ইউনিটের অনুপাত। দেখো PIJ কি বলছে? নাম্বার অফ জে ইন সাব ইউনিট আই। এখানে যেহেতু আমরা পার্সেন্টেজ বের করিনি, তাই আমরা নাম্বার দিয়ে কাজটা করছি, সরাসরি টেবিল ভ্যালু দিয়েই কাজটা করছি। তাহলে নাম্বার অফ জে ইন সাব ইউনিট আই, আর পিআই মানে হচ্ছে টোটাল ইন সাব ইউনিট আই। অর্থাৎ টেবিলে যদি ফিরে যাই, আমি দেখাতে চাইছি আরবান পপুলেশনের স্প্যাশিয়াল ভ্যারিয়েশন ইন দ্য কনসেন্ট্রেশন অফ ডিস্ট্রিবিউশন, সেটা যদি দেখাতে চাইছি, তাহলে এক্ষেত্রে যে হচ্ছে আরবান পপুলেশন, তাহলে আরবান পপুলেশন হচ্ছে যে, সাব ইউনিট এক একটাকে আমি আই দিয়ে ডিনোট করেছি। তাহলে প্রথম সাব ইউনিটের জন্য তাহলে হবে 250, অর্থাৎ এটা পিজে ডিভাইডেড বাই পিআই, অর্থাৎ টোটাল মানে হচ্ছে টোটাল পপুলেশন। এবার যদি আমি একটু আগে এগ্রিকালচারাল ওয়ার্কার্স এর উদাহরণ দিয়ে বললাম, তাহলে সেক্ষেত্রে আরবান পপুলেশনের জায়গায় থাকবে এগ্রিকালচারাল ওয়ার্কার্স, আর টোটাল পপুলেশনের জায়গায় থাকবে টোটাল ওয়ার্কার্স। এখানে যেহেতু এটাও পপুলেশন, তাহলে এখানে টোটাল পপুলেশনটাই থাকবে। তাহলে প্রথমে 250 ভাগ এখানে 2500, অর্থাৎ আরবান পপুলেশন ডিভাইড বাই টোটাল পপুলেশন, তার নিচে এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের আরবান পপুলেশন ডিভাইড বাই এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের টোটাল পপুলেশন। বুঝা গেল? ব্যাপারটা একই। বুঝলে কিনা বলো ইকুয়েশনটা? হ্যাঁ স্যার, বুঝে গেছি। গুড, আর কিছু নেই। লোকেশন কোশ্চেনটা আর আমার বলার কিছু নেই। এবার যা ভ্যালু বেরোবে সেই অনুযায়ী তোমরা সেটাকে একটা গ্রুপে ভাগ করে নেবে। সাধারণত আমরা এরকম একটা গ্রুপ করে থাকি, অর্থাৎ একের বেশিগুলো একটা গ্রুপে হাই, এক বা একের কাছাকাছি, অর্থাৎ 0.95 থেকে 1.05, ঠিক আছে, এরকম একটা রেঞ্জ করতে পারি আমরা। বা এক, একের কম, একের বেশি, এক, এটাও করতে পারি। ঠিক আছে, দুটোই অ্যাকসেপ্টেবল। তাহলে একের বেশি হাই কনসেন্ট্রেশন, এক হচ্ছে ইকুয়াল অর সিমিলার টু দ্য রিজিওনাল ইউনিট, আর একের কম মানে হচ্ছে লো কনসেন্ট্রেশন। দিস ইজ দ্য ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, এই অনুযায়ী তোমরা জোনিং করবে। এখানে আমি এই জন্য জোনিংটা দেখাইনি, তোমরা তো জানো সবাই কোরোপ্লেথ কিভাবে করতে হয়। তোমরা এইটাকে গ্রুপিং হিসেবে ব্যবহার করতে পারো। অর্থাৎ সেক্ষেত্রে টেবিলটা কিরকম করবে? এল কিউ ভ্যালু রেঞ্জ আর নেম অফ রিজিয়ন,
বা নেম অফ সাব রিজিয়নস। এক্ষেত্রে যদি ব্লক থাকে তাহলে নেম অফ ব্লকস বলবে, যদি ডিস্ট্রিক্ট থাকে নেম অফ ডিস্ট্রিক্টস বলবে। এবার এলকিউ রেঞ্জ আমি কি বললাম, গ্রেটার দেন 1 করলে, ইকুয়াল টু 1 করলে, আর লেস দেন 1 করলে। এবার কোন গ্রুপে কোন কোন ব্লক পড়ছে সেটা তুমি করলে, এই টেবিল হয়ে গেল। তারপর সেই অনুযায়ী তুমি তোমার যে ম্যাপ দেবে সেই ম্যাপে তুমি জয়েনিং করে দিলে। যদি ম্যাপ না দেয় তাহলে এটার উপরে ইন্টারপ্রিটেশন করে দেবে যে কোন কোন এলাকা একের বেশি, লোকেশন কোএফিসিয়েন্টের ভ্যালু একের বেশি, অর্থাৎ বেটার কনসেন্ট্রেশন সেখানে আমরা দেখতে পাচ্ছি। কোন কোন ব্লকে 1 সেটা সিমিলার টু দা এন্টায়ার রিজিয়ন, আর যেগুলো একের বেশি কম হবে তাহলে বলবো যে এখানে এন্টায়ার জিওগ্রাফিক রিজিয়নের তুলনায় এখানে কনসেন্ট্রেশন কম। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এছাড়া আমি বললাম যে সরাসরি একের বেশি 1 একের কম না করে এটাও করতে পারো, অর্থাৎ তোমার যে ভ্যালু এসছে সেই অনুযায়ী তুমি করতে পারো। ধরো তুমি করলে যে 0.95 থেকে 1.05 একটা করলে, একটা করলে গ্রেটার দেন 1.05, আর একটা করলে লেস দেন 0.95, এটাও করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, বোঝা গেল কিভাবে তোমরা ক্লাসটা করবে বা গ্রুপটা করবে। 3টে গ্রুপ ইজ এনাফ, এর বেশি করার দরকার নেই। আর পাশে একটা রিমার্কসের ঘর লিখতে পারো, সেখানে তুমি বলতে পারো হাই, ইকুয়াল, লো। পরিষ্কার হলো? স্যার একটা জিনিস, বলো। আমি যদি এটা এটা ধরি যে লোয়ার লোয়ার 1 1 আর গ্রেটার দেন 1, এটা যদি ধরি সবসময় তো 1 পাবো না স্যার, তখন কি করবো? ওই জন্যই তো আমি আরেকটা অল্টারনেটিভ বললাম, 0.95 থেকে 1.05 তুমি করলে ওটা একের সিমিলারই আমরা ধরবো। ওকে স্যার। আর যদি তুমি তারপরেও দেখছো যে এইরকম আসছেই না, হয়তো একের বেশি নেই, তাহলে তুমি গ্রেটার দেন 1 কোত্থেকে পাবে, তাই না? স্যার এখানে কোরোপ্লেথ টেকনিক্স ইউজ করতে পারি না? কোরোপ্লেথ টেকনিক ইউজ করেই তো কাজটা করবি। মানে তুই যখন ম্যাপিংটা করবি তখন তো এই ক্লাসের উপরে ভিত্তি করে শেডিং করবি, দ্যাট ইজ কোরোপ্লেথ। এরিয়া ভিত্তিক শেডিং করবি। অর্থাৎ আমি এই ম্যাপটাতে যাচ্ছি, এখানে ধরো আমি যে যে সাব ইউনিট গুলো একের বেশি আছে সেটাতে সব থেকে ডার্ক কালার দিলাম। ঠিক আছে, এটা ধরলাম, এটা আমি নিজের মতো করে ধরছি, হ্যাঁ, এরকম করলাম। এবার ধরলাম মানে 1 বা 1 এর ইকুয়াল হচ্ছে এই রিজিয়নটা, তাহলে সেটাকে আমি একটু লাইট কালার দিলাম। এইটা 1 বা 1 এর কাছাকাছি, সেটাকেও ওই কালার দিয়ে দিলাম। আর এই 3টে হয়তো আমি ধরলাম যে 1 এর কম, সেক্ষেত্রে আমি আরো লাইট কালার করে দিলাম। এইভাবে করে তার পাশে আমি লিজেন্ড করলাম 3টে রং দিয়ে, যেমন টেবিলে আমি রিমার্কসে বলেছিলাম ওই জিনিসগুলোই বললাম। এখানে হেডিং দিলাম যে লোকেশন কোএফিসিয়েন্ট শোয়িং দা স্পেশাল ভেরিয়েশন অফ কনসেন্ট্রেশন অফ আরবান পপুলেশন, বা যেটা দেখাতে বলবে, অফ এগ্রিকালচারাল ওয়ার্কার্স, যা বলবে সেটা হেডিং হয়ে যাবে। ব্যাস, বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, স্যার হেডিংটা আরেকবার বলবেন তো? হ্যাঁ, হেডিংটা বলবো যে লোকেশন কোএফিসিয়েন্ট শোয়িং দা স্পেশাল ভেরিয়েশন অফ কনসেন্ট্রেশন অফ, বলে যেটা দেখানো হয়েছে। অর্থাৎ এখানে আমি যদি আরবান পপুলেশনের উদাহরণ দিলাম, তাহলে আরবান পপুলেশন অফ কোন এলাকা, ধরো পশ্চিমবঙ্গের উপর তুমি কাজ করছো তাহলে অফ ওয়েস্ট বেঙ্গল, যদি তুমি মালদা ডিস্ট্রিক্টের উপরে কাজ করছো তাহলে অফ মালদা ডিস্ট্রিক্ট। বোঝা গেল? তাহলে আমি যদি উদাহরণ হিসেবে ধরছি যে মালদা ডিস্ট্রিক্টের আরবান পপুলেশনের লোকেশন কোএফিসিয়েন্টের উপর আমি কাজ করছি, তাহলে আমি হেডিং কি বলবো, লোকেশন কোএফিসিয়েন্ট শোয়িং স্পেশাল ভেরিয়েশন of the concentration of urban population of Malda district.